সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন করছে বিএনপি সরকার। মেধা নির্ভর, আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানব সম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, প্রত্যাশিত দেশের জন্য মেধাবী, দক্ষ ও জনবান্ধব প্রশাসনের কোনো বিকল্প নেই। বিয়াম ফাউন্ডেশনের ৩য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বললেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিয়াম ফাউন্ডেশন যাত্রা শুরু করেছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন, প্রশাসন ও ব্যবস্থাপনায় প্রশিক্ষণের জন্য শীর্ষস্থানীয় স্বায়ত্তশাসিত প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান বিয়াম ফাউন্ডেশনের ৩য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০০২ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রধান প্রকৌশলীর কাছ থেকে নির্মিতব্য ভবনের কাঠামোগত বিষয় সম্পর্কে খোঁজ নেন সরকার প্রধান। এটাকে স্যার রিইউজ করব, আর যেটা সারপ্রাইজ হবে পাশেই স্যার আমাদের ফ্রেশ যেটা ওয়াটার আছে, পাশেই স্যার লেক আছে, লেকে আমরা করব। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার বরাবরই দেশে একটি প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে এবং ভবিষ্যতেও দেখতে চায়। বিয়ামের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সালগুলো দেখলে তা প্রমাণিত। বিয়ামের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত অগ্রযাত্রার দিন তারিখগুলো প্রমাণ করে দেশ এবং জনগণের স্বার্থে বিএনপি সরকার বরাবরই একটি সুদক্ষ এবং প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে এবং দেখতে চায় ভবিষ্যতে। এই ভবন শুধু একটি অবকাঠামো নয়, এটি হয়ে উঠুক জ্ঞান চর্চা, নেতৃত্ব বিকাশ এবং অভিজ্ঞতা বিনিময়ের একটি প্রাণবন্ত কেন্দ্র। সরকার প্রধান বলেন, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে। ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জনগণের বন্ধু ও সেবক মনোভাবের হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে উন্নয়নের সফল সমাজের প্রতিটি স্তরে ধীরে ধীরে পৌঁছবে। বৈষম্য কমে আসবে, এক পর্যায়ে ইনশাল্লাহ থাকবে না। আপনাদের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসাবে ভাবুন। এর আগে বিয়াম ফাউন্ডেশন প্রশিক্ষণ কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। শামীম চৌধুরী, RTV, ঢাকা।